চুলটা একটু সেট করে নেই। আমাদের সাথে এসে বসেছে মোস্তাকিম কিন্তু তার চ্যালেঞ্জ শুরু করে দিচ্ছে। 365 দিনের চ্যালেঞ্জের মধ্যে 2টা ভিডিও আপলোড করে ফেলছে, তাই না? 2টা ভিডিও আজকে একটা শুট করে ফেলছি। এখন আমি ভাবতেছি প্রতিদিন রাত্রে 8টা বাজে আপলোড দেবো নাকি সকাল 8টায় আপলোড দেবো। তুমি আই থিঙ্ক যখন তোমার পছন্দ তখন আপাতত আপলোড দিতে থাকো। ইভেনচুয়ালি তুমি বুঝতে পারবা তোমার অডিয়েন্সগুলা কয়টার সময় দেখতে পছন্দ করবে, সবচেয়ে বেশি অডিয়েন্স কোন সময় আসে। ওইটা যখন ফাইন্ড আউট করে ফেলবা তখন ওই সিস্টেমে তুমি ইয়াটা করো। দ্যাটস ইট। কি বলো? হ্যাঁ, এটাই। আমি এতদিন 2 দিন দিছি রাত 8টায়, এখন আবার 2 দিন দিই সকাল 8টায়। আচ্ছা, হ্যাঁ, এক্সপেরিমেন্ট করতে থাকো শুরুতে। আচ্ছা, গতকালকে আমি তো জানেন ওই যে টিয়া করছি, মাটি টাটি কোবাইছি, আমার পুরা শরীর ব্যথা। এত কষ্ট। বিঘা জমিতে কোবাইছে আমার। মানে হঠাৎ করে যখন আপনি একটু কাজ করেন না, তখন শরীর একদম স্টিফ হয়ে যায়, বুঝছেন? যদি চর্চায় থাকতো, আমি তো সারাদিন বসে থাকি বাসার মধ্যে, যদি চর্চায় থাকতো তাহলে আবার শরীর ব্যথা করতো না। আচ্ছা, তো আমি গতকালকে যখন চারা আনতে গেছিলাম বা আনতে গেছিলাম, তখন মোস্তাকিমকে আমি বলছিলাম যে তোমাকে আমি একটা গল্প শোনাবো। ওই গল্পটা, একটা গল্প আমি আপনাদেরকেও শোনাই সবার সাথে। হ্যাঁ, এই গল্পটা বলা হয়েছিল আমাকে, আমার একজন শিক্ষক আমাকে বলছিল। আমি তখন 2020 সালের আগে, মানে করোনার আগে, আমার কলেজের না, একজন শিক্ষক বাইরেরই, আমি তখন আর্মির জন্য প্রিপারেশন নিতেছিলাম, অনেক পরিশ্রম প্রতিদিন। তো আমার যে গুরু বা কোচ বলতে পারেন, উনি আমাকে দৌড়াদৌড়ির জন্য মোটিভেট করতেছে, কিভাবে লং রান করা যায়, হ্যাঁ, কয়েক কিলোমিটার দৌড়ানো যায় ইজিলি, এইসব শেখায়। তো উনি আমাকে ফোন করে বলে যে সকালবেলা আসো, 6টার সময় আসো, প্র্যাকটিস করো, ওয়ার্ম আপ করো। কিন্তু উনি আসে না, ঠিক আছে? উনি বিসিএস এর জন্য প্রিপারেশন নিতেছিল, বলে তুমি করো, তুমি করে চলে যাও। তা আমি এরকম করতে করতে আমি তো খুব এক্সাইটেড, তাই না? মানে আমি জীবনে জাস্ট ওই স্কুল থেকে কলেজের মধ্যে 200 মিটার দৌড়, 400 মিটার দৌড়, এগুলো সম্পর্কেই জানতাম। এরপরে যখন আমি জানতে পারছি যে কিলোমিটারেও দৌড় হয়, আমি যে কী পরিমাণ এক্সাইটেড হয়েছিলাম। আপনারা কোনো সময় শুনছেন যে কিলোমিটারে দৌড় হয়, ম্যারাথন হয় যেখানে 42 কিলোমিটার দৌড়ায় একটা মানুষ? কখনো শুনছেন এটা? যারা শোনেন নাই নিশ্চয়ই অনেক মানে চমকাই গেছে, আমিও চমকাই গেছি। তো এই এক্সাইটমেন্টের তাড়নায় আমি প্রতিদিন আসতাম, কিন্তু স্যার আসতো না, ঠিক আছে? আমি প্রতিদিন ওয়ার্ম আপ করে বাসায় চলে যেতাম, স্যার আসতো না। এক সপ্তাহ পরে আমি যখন স্যার আসছে, তখন আমি ওনাকে বলি, স্যার আমার না খুব মানে ডিমোটিভেটেড হয়ে গেছি, আপনি আসেন না, আপনি থাকলে তো একটা জোশ থাকে, তাই না? তখন স্যার আমাকে সবচেয়ে সুন্দর একটা কথা বলছে, সেটাই আমি তোমাকে বলতে চাইতেছিলাম মোস্তাকিম। যে স্যার বলছিল, দেখো, স্টুডেন্টদের কাজ হইতেছে, মানে ওরা তো মাত্র কোনো একটা সেক্টরে শুরু করছে, ওদের অনেক এক্সাইটমেন্ট থাকে, ওরা না বেলুনের মতো ফুলে এক্সাইটমেন্টের মধ্যে। একটা গুরুর কাজ হইতেছে ওই বেলুনটাকে ঠাস করে ফাটায় দেওয়া এবং ওকে একদম উপর থেকে নিচে নামায় ফেলা, এরপরে ওকে তিলে তিলে গড়ে তোলা। তিলে তিলে মানে বেলুনটা হচ্ছে একদম ফাঁপা, ভিতরে কিছু নাই, এবং তিলে তিলে যখন গঠন হবে তখন সে হয়ে যাবে একদম পাথরের মতো শক্ত। তো এটা হচ্ছে একটা গুরুর কাজ। তো আমরা যে 365 দিনের একটা চ্যালেঞ্জ নিছি, প্রতিদিন ভিডিও করব, আমরা খুবই এক্সাইটেড। আমরা ক্যামেরা শুরু করি, করি, এটা আমার জন্য, তোমার জন্য। তো আমরা যাতে অনেক বেশি এক্সাইটমেন্ট, হ্যাঁ, শুরুতে হব, কিন্তু এখন তো মাত্র 5 দিন হয়েছে, 6 দিন হয়েছে আমাদের ANM টক্সের মধ্যে, তোমার এখানে 2 দিন হয়েছে, 3 দিন হয়ে যেতেছে। একটা সময় আসবে যখন আমরা অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যাব, যেখানে আমাদের কাছে কোনো টপিক থাকবে না। তখন যাতে আমরা একদম মানে ছাইরা না দেই, এটা হচ্ছে একটা শিক্ষা। আমরা এখন অনেক বেশি এক্সাইটেড, বেলুনের মতো ফুলছি, ভিতরে হয়তো কিছুই নাই। আমিও যথেষ্ট একটা মূর্খ মানুষ, ও অনেক কিছু জানে কৃষি সম্পর্কে, তারপর অনেক কিছু অভিজ্ঞতা আছে, ওর দুনিয়া অনেক দেখছে। তো আমি এই যে ফাঁপা জিনিসটা আমি কিছুদিন পরেই ব্লাস্ট করব, ঠিক আছে? আমার কথা বলার মতো কোনো কিছু থাকবে না, কিন্তু আমি নতুন নতুন কথা, নতুন নতুন জিনিস, নতুন নতুন টপিক সম্পর্কে জানবো। আমাদের কাছে ইন্টারনেট আছে, আমাদের কাছে এখন AI আছে, অনেক কিছু আছে জানার মতো, শেখার মতো। সেই সমস্ত জিনিস নিয়ে আপনাদের সাথে আমরা আড্ডা মারবো, আপনাদের সাথেও আড্ডা মারবো, ওর সাথেও আড্ডা মারবো, অপুর সাথেও আড্ডা মারবো। 3 জন মিলে কথা বলার মতো অনেক কিছুই আছে, ঠিক আছে? তিলে তিলে গড়ে উঠতে হবে আমাদেরকে, বেলুনের মতো না, নাকি? কি বলবো? আমিও তো আজকে আসলে তেমন মন মানসিকতা ভালো ছিল না, তারপর আমি মানে নিজের শক্ত রাইখা আমি ভিডিও বানাইছি। হ্যাঁ, মানে আমার কিন্তু আজকে
পারিবারিক একটু সমস্যা, যার কারণে আমি চাইছি না আজকে ভিডিও বানাইতে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়েছি যেহেতু, তাই আমি ভিডিও বানাইছি, অলরেডি বানাই ফেলছি, তবে কালকে ইনশাল্লাহ আপলোড দেওয়া হবে। এটা হচ্ছে একটা জিনিস যে স্ট্যামিনা বজায় রাখতে হবে। আপনি জোশের চোটে যদি 1 পা 2 পা চলে গেলেন, কিন্তু যদি আরও সামনে না যেতে পারেন তাহলে তো জিনিসটা হয় না। সফলতা ছোটার মধ্যে না, বরং ছুটে একটা জিনিস শেষ করে ফেলার মধ্যে, বা এন্ড রেজাল্টটা যখন আসে তখন বলতে পারি যে হ্যাঁ সফল হয়েছে। শুরু করাটাও একটা সফলতা, কারণ শুরু করাটা সবচেয়ে বেশি টাফ হয়। এই যে যেমন আমি এই সবজি চাষ করা শুরু করছিলাম, এখন আমার শরীর ব্যথা, এই শুরুটা অনেক কষ্ট। এরপর যখন এই জায়গাতে ফলন হবে তখন দেখবেন আমি কি মজা, শাকসবজি খাবো, মজা করবো, অফ মোটা হয়ে যাব, অলরেডি মোটা, আরও মোটা হব। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের ফ্যামিলিতে ডায়াবেটিসের অনেক একটা প্রভাব আছে, বুঝছেন? তো এর জন্য ডায়াবেটিসের মধ্যে ভাত না খাইয়া শাকসবজি টাকসবজি এগুলো খাওয়াটা বেশি ভালো। তো এটা একটা ভালো ব্যাপার হবে যে আমরা চাষাবাদ শুরু করছি। এখানে পুঁই শাকে ভইরা যাবে, কলমি শাকে ভইরা যাবে। আপনারা আমাকে সাজেস্ট করেন আর কি কি সবজি লাগানো যায়। আমরা তো চারাগুলো কই? মরিচ গাছ আর বেগুন গাছগুলো আমরা লাগাই ফেলছি ওইদিকে, আর বাকিগুলো আমরা বীজগুলো রোপণ করব। আমরা 3টা বীজ আনছি, পুঁই, ঢেঁড়স, আর জানি কি, পুঁই শাক আনছি, ঢেঁড়স আনছি, আরেকটা বীজ তো আনছি, কলমি। এই 3টা বীজ আনছি, আর মরিচ আর বেগুন এই দুইটার চারা আনছি। ওইদিকে যে মানে ওইখানে যেই রৌদ্র ঘেরা একটা জায়গা আছে আম গাছের পিছনে, ওইখানে সব বলে দিতেছি। আপনারা যদি আমাদের বাসা খুঁজে আইসা পড়েন, মানে মরিচ খাইবেন, ইচ্ছা মতো মরিচ খাইবেন, আর তো কিছু খাওয়ানোর মতো কিছু নেই, যেটা পাইবেন ওই খাই ফেলবেন। তো আর কি কথা বলবো? আজকে আর কথা না বলি নাকি? আজকের ভিডিও এই পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে, বাই। সব মনের কথা যদি এখন বলে ফেলি তাহলে পরে শুনবেন কি? আজকে হচ্ছে 5ম ভিডিও, আমাদের আরও 360টা ভিডিও বানাতে হবে। 365 দিনের মধ্যে 5টা ভিডিও শেষ, আরও 360টা ভিডিও টু বি কন্টিনিউড। বাই, আসসালামু আলাইকুম।